জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আগামীকাল 9ই ফেব্রুয়ারি রবিবার থেকে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা নবপঞ্চম মহাপুরুষ রাজযোগের প্রভাবে এই 5 রাশির রাজা হালের জীবন কাটাবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই নবপঞ্চম রাজ্য কোন কোন গ্রহর দ্বারা সৃষ্টি হয়। এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে, কারণ যেহেতু নবপঞ্চম রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন, তাই নবপঞ্চমের রাজযোগের বিষয়টা আমাদের জানতে হবে। সেনাপতি গ্রহ মঙ্গল এবং শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু নবপঞ্চম রাজযোগ তৈরি হয়। অর্থাৎ মঙ্গল থেকে নবম ঘরে রয়েছে শনিদেব এবং শনি থেকে পঞ্চম ঘরে রয়েছে মঙ্গল, তাই নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে। নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতা, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে শনিদেবের অবস্থান, আপনার রাশির তৃতীয় ঘরে মঙ্গলদেবের অবস্থান, তাই নবপঞ্চম রাজযোগ আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। আপনি বর্তমান সময় যেই অবস্থায় থাকুন না কেন, সময় কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ চতুর্দিক থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি যদি ব্যবসা করছেন, সেই ব্যবসা হয়তো ভালো চলছে না, নবপঞ্চম রাজযোগের প্রভাবে ব্যবসা কিন্তু ঝড়ের গতিতে আপনার এবার চলবে। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, এবার বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম পেতে চলেছেন নবপঞ্চম রাজযোগের প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। কেননা শনিদেবকে মানা হয় ন্যায়ের দেবতা, কর্মের দেবতা শনিদেব। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। অর্থাৎ এই সময়টা আপনাদের কঠিন কাজগুলো সহজে কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে টার্গেটগুলো আপনাদের পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 9ই ফেব্রুয়ারি রবিবার থেকে আপনার জীবনে আসবে চরম উন্নতি, যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি, যা আপনার জীবনে এতটা সফলতা অর্জন করতে পারবেন। নবপঞ্চম রাজযোগ আপনার জন্য অধিক সুফলদায়ক। কেননা মঙ্গলদেবের আশীর্বাদে, শনিদেবের আশীর্বাদে আপনি একসঙ্গে চতুর্দিক থেকে কাজকর্ম করার সুযোগ পাবেন। এতদিন কাজ আপনি খুঁজে বেরিয়েছিলেন, কাজ এবার আপনাকে খুঁজে বেড়াবে। কেননা শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, মঙ্গলদেবকে মানা সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, কর্মের উপরে আপনার কিন্তু অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা হয়তো করেছিলেন, বিদেশ যাত্রা শুভ। গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই সময়টা অনুকূলে রয়েছে। অর্থাৎ একাধিক জায়গা থেকে আপনার যেন শুভ খবরগুলো অপেক্ষা করতে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ 9ই ফেব্রুয়ারি থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাই আপনারা সুযোগ বুঝে সৎ কাজ করুন, টার্গেটগুলো আপনার পূর্ণ হবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি
কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে বর্তমানে রয়েছে শনিদেব এবং আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে মঙ্গলদেব। অর্থাৎ শনি মঙ্গলের নবপঞ্চম মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি নবপঞ্চম রাজযোগের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন। অর্থাৎ শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, কাজের দেবতা। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। ৯টি গ্রহের মধ্যে এই ২টি গ্রহ কিন্তু আমাদের জীবনে উত্থান পতন করার কারক গ্রহ। এই ২টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাই শুভত্ব কিছু আপনাদের জীবনে ঘটবে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে, তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই ফেব্রুয়ারি রবিবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। নবপঞ্চম মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। তাই আপনাদের মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং আপনি বর্তমান সময়ে যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও আপনার স্বপ্নগুলো আপনি একটি একটি করে পূর্ণ করতে চলেছেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটার করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা আপনার স্বপ্ন পূরণ করার সময়। কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন নবপঞ্চম মহাপুরুষ রাজযোগের প্রভাবে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ই ফেব্রুয়ারি রবিবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন, যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি। নবপঞ্চম মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। একাধিক জায়গা থেকে আপনাদের পয়সা কড়ির আনাগোনা আপনারা দেখতে পাবেন। এইবার আমি ৫টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে বলবো, আপনারা যদি এই সময়টা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি কর্তা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার টার্গেট পূরণ করার সময়। নবপঞ্চম রাজযোগ কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক। তাছাড়া আপনারা যদি অন্যের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কিংবা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর আপনারা ৫ রাশির জাতক বা জাতিকারা টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে আপনি কোটিপতি হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে রয়েছে। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা শুধুমাত্র সার্বিক রাশিফল। কেননা এই ৫ রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে এই ২টি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থায় থাকে, তাহলে আমার কথাগুলো সম্পূর্ণ মিলবে না। তাহলে আপনাকে কি করতে হবে? জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল শুভ অবস্থায় থাকে, যেই কথাগুলো বললাম ১০০% নাও মিললে ৭০ থেকে ৮০% আপনার সঙ্গে মিলবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার হস্তরেখার বিচার করে নিন। কেননা আমাদের হাতের মধ্যে ৯টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে আপনাকে শনি কী অবস্থায় রয়েছে, মঙ্গলদেব কী অবস্থায় রয়েছে এবং আপনার ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে। যদি এই ৩টি বিষয় শুভ অবস্থা থাকে, আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আপনার সঙ্গে হুবাহু মিলে যাবে। কেননা গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে শুভ এবং অশুভ দুটো বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টা পরিষ্কার হলো? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।